সাত সকালে কোচবিহার সাগরদিঘিতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে সাগরদিঘি প্রাতঃভ্রমণ করতে আসা ব্যক্তিদের চোখে পড়ে ওই মৃতদেহটি। মৃত ব্যক্তির কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় হইচই তৈরি হয়। এই ঘটনায় বারংবার সাগরদিঘির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চারপাশে ঘটা করে সিসিটিভি এবং সাগরদিঘির ভেতরে প্রবেশ নিষেধ বোর্ড লাগানো থাকলেও সাধারণেরা তা পাত্তাই দিচ্ছেন না। সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই বারংবার রেলিং টপকে সাগরদিঘির ভেতরে প্রবেশ করছেন তারা। এ নিয়ে নির্বিকার দর্শকের ভূমিকাই পালন করছে কোচবিহার জেলা প্রশাসন। এদিকে এই ঘটনায় সাগরদিঘি চত্বরের জমতে শুরু করে লোকজন। তারা এসে খবর দেয় কোচবিহার কোতোয়ালি থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও খবর যায় কোচবিহার সিভিল ডিফেন্সে। তারা নিজস্ব বোট লাগিয়ে মৃতদেহটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। তবে বারংবার সাগরদিঘিতে এ ধরনের ঘটনা একদিকে যেমন উদ্বেগ বাড়ছে, অন্যদিকে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মাত্র আসলাম, আইসে দেখি সাগরদিঘি পারে ওই একটা বডি আর কি মরা আছে। কিছু জানতে পারেন কার কিছু? না না, ওই ব্যাপারে কিছু বলতে পারি না। পুলিশ এসছে? ওই যে এখানে দুজন দাঁড়িয়ে আছে দেখলাম, আর্মি সিভিল ডিফেন্সের গাড়ি এসছে ওই যে ঘাটের ওখানে, ওরা নাইমে করবে আর কি বডিটাকে তোলার জন্য। সাগরদিঘির পাড়ে তো এখানে প্রবেশ নিষেধ লেখা এবং সিসিটিভি লাগানো, তারপরেও এরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটার জন্য কিছু বলতে পারতেছে না যে কীভাবে এইগুলো হচ্ছে, ঠিক বলতে পারছি। বিগত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার মৃতদেহ উদ্ধার। হ্যাঁ, কি ভাবছেন, নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? নিরাপত্তা এখন পুলিশ প্রশাসন যা মানে করে ওরা এখন কী করতেছে ঠিক বলতে পারতেছে না। সিসি ক্যামেরা লাগানোর পরেও যদি এইসব যদি হয় সাগরদিঘি পারে তাহলে কী বলা আছে। কি নাম আপনার? আমার বিজয়।